হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই লিটল ইজি কিচেন। তো আজকে দেখো নিয়ে চলে এসেছি খুবই ইজি একটা রেসিপি, যার নাম হচ্ছে সর্ষে ইলিশ। তো আজকে আমরা বাড়ি থেকে যে মাছটা মানে মাছওয়ালার কাছ থেকে রাখি, তিনি দিয়ে গেল মাছটা, বললো ভালো হবে, খেয়ে দেখো। তো ভাবলাম অনেকদিন খাওয়া হয় না, যখন সর্ষে ইলিশই করি। তো দেখো মাছটাকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে তার মধ্যে নুন, হলুদ আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো, যাতে মাছটার মধ্যে নুন হলুদটা ঢুকে যায়। যেহেতু আমি মাছটা কাঁচাই করব, আমি ভাজবো না, তার জন্য আমি বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। তো এই দেখো মাছ আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তারপরে আমি কিছুক্ষণ পর কড়াইয়ে তেল দিয়ে ভালো করে দেখো গরম করে নিয়েছি, খুবই ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে এবার কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মানে সর্ষে কোনো রেসিপি মানেই হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা, সেটা তোমরা সবাই জানো, আর যারা জানো না তারা জানো, মানে জেনে নাও। তো আহ, আমি কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু সামান্য ভেজে নেব, কাঁচা লঙ্কার সুন্দর ফ্লেভারটা তেলের সাথে মিশে যাবে, ঝাল ঝালও হবে ব্যাপারটা। তো একটু ভালো রং আসার জন্য আমি এখানে কি ইউজ করছি দেখো। তো অনেকে করে অনেকে করে না, আমি করছি। এখানে প্রথমে দিয়ে দিলাম হলুদ, 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নাহলে হলুদটা পুড়ে যাবে। আর ফ্লেমটা একদমই কমে রাখবে, নাহলে হলুদটা পুড়ে যাবে। এখানে দেখো সামান্য কালার ভালো আসার জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, সামান্য 1/2 চামচের থেকেও কম। আর এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, যেহেতু আমরা ঝালটা বেশি প্রেফার করি আমাদের ফ্যামিলিতে, তো ওর জন্য আমি ঝালটা বেশি দিয়েছি। তো তোমরা যারা যেরকম ঝাল খাও সেরকম দিতে পারো। তো এখানে লঙ্কা গুঁড়োটা না দিলেও চলে, অপশনাল। তো দেখো মশলাটা একটু ভালোভাবে কষুক, মানে তেলের সাথে ভাজা ভাজা হোক। আমি এখানে সামান্য একটু জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম, তাহলে ভালো মশলাটা কষানো হবে, পুড়বে না। তো মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। যেহেতু আমার কাছে গোটা সর্ষে ছিল না, আমি খুব চটজলদি রান্নাটা করছিলাম, বাটাবাটির কোনো ঝামেলা ছাড়া। আমি সর্ষে গুঁড়োর প্যাকেট কিনে এনেছিলাম দোকান থেকে, ওটাকেই আমি বাটিতে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 3 চামচ মতো সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম বাটিতে, জল দিয়ে আর একটু সামান্য হলুদ দিয়ে, নুন দিয়ে। তো সেটাকেই আমি প্রায় ধরো 15 মিনিট মতো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই আমি অ্যাড করে দিলাম। তো এটা দেওয়ার পরেও আমি বেশ খানিকক্ষণ নাড়াবো। আর কিন্তু বেশ খানিকক্ষণ নাড়ানো মানে বেশ কিছুক্ষণ না, কারণ সর্ষে বেশি ভাজলে সেটা পুরো মানে তেতো হয়ে যেতে পারে। গুঁড়ো সর্ষেতে সেরকম তেতো হয় না, কিন্তু তবুও একটা স্বাদটা থাকে না। তো সর্ষে দেখবে একটু কাঁচা কাঁচা গন্ধ থাকলেই ভালো লাগে। তো আমি কিছুক্ষণ নাড়িয়ে এর মধ্যে আরেকটু মানে জলটাকে ফুটতে দেবো। ফুটলে তারপরে দেখো জলটা ফুটে এসে তারপরে আর একটু সামান্য জল অ্যাড করেছি। যেহেতু আমাদের বাড়িতে অনেকজন লোক, আমি বেশ কিছু মাছ দিয়ে করছি এটা, মানে অনেকটাই মাছ পড়বে এটাতে, তাই আমি একটু গ্রেভিটা বানানোর জন্য আরও একটু জল দিয়ে দিয়েছি। আর দেখো এর মধ্যে আমি চিনি একটু সামান্য, যাতে স্বাদটা ব্যালেন্স হয়, আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। তো এটা নাড়া দেওয়ার পর আমি মাছগুলোকে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো আমার এখানে প্রায় 12-13 পিস মাছ, তারও বেশি হয়তো। তো দিয়ে আমি একটু সামান্য নাড়িয়ে, যাতে মাছগুলো না ভাঙে, তারপরে মাছটাকে ফুটতে দেবো 5-7 মিনিট মতো। 5-7 মিনিট মতো হয়ে যাওয়ার পরে তারপরে একটু মাছটাকে এপিট ওপিট একটু উল্টে দিতে হবে, যাতে সমানভাবে দুপাশে সেদ্ধ হয়ে যায় মাছটা, যেহেতু মাছটা ভাজা নেই, মাছটা কাঁচা। তো এখানে আরেকটা বলে রাখি, তোমরা জিজ্ঞেস করতেই পারো এই যে এই মাছটাকে দেখে ভাজা মনে হচ্ছে। হ্যাঁ, আমি কিছু 2-3টে মাছ ভেজেছিলাম, জাস্ট মাছের তেলটা বের করার জন্য, কারণ মাছের তেল আমার খুব ভালো লাগে, ইলিশ মাছের তেল। তো কম পড়েছিল বলে আমি 2টো ভাজা মাছ ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এবার দেখো ঢাকা দিয়ে আমি ফুটতে দিয়েছি মাছটাকে। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটাকে খুলে একটু মাছটাকে এপিট ওপিট করে নেব। এই দেখো কি সুন্দর। তো এক পিঠ সেদ্ধ হয়ে গেছে, আর আরেক পিঠ উল্টে দিলে আরেক পিঠ সেদ্ধ হবে। ইলিশ মাছ যেহেতু খুবই নরম, তো ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না।
তো আমি মাছগুলোকে দেখো হালকা হাতে এপিট ওপিট করে দিচ্ছি যাতে মাছগুলো না ভেঙে যায়। মাছটাকে উল্টে দিয়ে আবার 2-3 মিনিট ঢাকা দিলেই মানে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে, কিন্তু শেষে আর একটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা তোমরা দেখতে থাকো। তো এই দেখো আমি একদমই লো ফ্লেমে মাছটাকে আমি ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম। তো এবার সামান্য ধনে পাতা ছড়িয়ে দেবো আমি, ধনে পাতা ছড়িয়ে দিয়ে আর তার উপরে সামান্য সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু আমার খুব ভালো লাগে কাঁচা সর্ষের তেলের গন্ধটা সর্ষে ইলিশে, তো আমি দিয়ে থাকি। তো এই দেখো কি সুন্দর দেখতে লাগছে। সামান্য একটু ধনেপাতাটাকে মিশিয়ে দেবো যাতে ধনেপাতার ফ্লেভারটা ইয়েতে ছড়িয়ে পড়ে। তো দেখো আমার সর্ষে ইলিশ কমপ্লিট। তো তোমরা প্লিজ জানিও যে কেমন লাগলো। যারা করতে পারো না একদমই তারা শিখে নাও, আর তারা শিখে নিয়ে প্লিজ বাড়িতে ট্রাই করে আমায় জানিও কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের রেসিপি এই পর্যন্তই। আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা।